তাহলে আজকে আমরা দেখব যে একটা ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন আমরা কিভাবে লিখবো, তাই না? তো মেটা ডেসক্রিপশনটা কি? সাপোজ আমি ড্রিম আইটি গ্লোবাল দিয়ে গুগলে সার্চ করলাম। তো এখানে প্রত্যেকটা পেজে গুগল 10টা করে ওয়েবসাইট লিস্টিং করবে, হ্যাঁ? কয়টা করে? 10টা, হ্যাঁ। তাহলে এই লিস্টিং এর প্রথমটা হচ্ছে লিংক, এই যে এটা কি লিংক, দ্বিতীয়টা হচ্ছে টাইটেল, হ্যাঁ, আর তৃতীয়টা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো এই মেটা ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এই মেটা ডেসক্রিপশনটা পড়ে বেশিরভাগ ইউজার আমার ওয়েবসাইটে ইন করে, হ্যাঁ, ক্লিক করে। অর্থাৎ এখানে পড়ে দেখবে, হ্যাঁ, টপ ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি ডেলিভারিং, এটা ডেলিভার করছে, হ্যাঁ। তার যদি এক্সপেকটেশনটা ম্যাচ করে তখন সে এই ডিসক্রিপশনটা পড়ে এখানে ক্লিক করবে। মানুষ দেখা যাচ্ছে এখন অন্ধকারে আর ঢিল মারে না, হ্যাঁ, পড়েই একটা ওয়েবসাইটে ঢোকে। ঠিক আছে, তাহলে আমি আমার ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পর ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, দেখি এইটার মেটা ডিসক্রিপশন কি দেয়া আছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এই মেটা ডিসক্রিপশনটুকু দেওয়া আছে। ড্রিম আইটি গ্লোবাল ইজ রিলায়েবল এজেন্সি দ্যাট পুটস ইটস ইফোর্ট টু প্রোভাইড ফাস্ট ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসেস উইথ আনপ্যারালড প্রফেশনালিজম। আচ্ছা, এটা হচ্ছে আমার উপরেরটা টাইটেল, এটা ডিসক্রিপশন, তাই না? এখন এইটা আমরা লিখবো, তাহলে আমরা চ্যাট জিপিটি থেকেও লিখতে পারবো, চ্যাট জিপিটি থেকেও লিখতে পারবো, হ্যাঁ। আচ্ছা, আর আবার ম্যানুয়ালিও লিখতে পারবো। ম্যানুয়ালিও দেখা যাচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস যদি লিখি তাহলে আমার বেশ কিছু কম্পিটিটর পাবো। আমরা কি পাবো? কম্পিটিটর পাবো, হ্যাঁ। সেই কম্পিটিটরের উপর বেস করে আমরা মেটা ডিসক্রিপশন লিখতে পারবো। তো এট ফার্স্ট আমরা চ্যাট জিপিটিটা দেখবো। তাহলে রাইট এ মেটা ডিসক্রিপশন অ্যাবাউট 160 ক্যারেক্টার্স। কত ক্যারেক্টার্স অন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। তাহলে ও একটা আমার প্রফেশনাল একটা মেটা ডিসক্রিপশন জেনারেট করে দেবে। ঠিক আছে, কত সুন্দর একটা ডিসক্রিপশন হয়ে গেল, হ্যাঁ। প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসেস টু বিল্ড স্টার্নিং রেসপন্সিভ ওয়েবসাইটস দ্যাট ড্রাইভ এনগেজমেন্ট অ্যান্ড গ্রোথ, টেইলর্ড সলিউশন ফর ইউর অনলাইন সাকসেস। এটা আমি ইউজ করতে পারবো। আমার যদি আহ, আরো কিছু প্রয়োজন হয়, জেনারেট 5 মোর, তাহলে ও আরো 5টা মেটা ডিসক্রিপশন কি করবে? জেনারেট করবে। এখান থেকে যেটা বেটার সেটা আমি কি করব? ইউজ করব। বাট মাথায় রাখতে হবে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা যাতে থাকে, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা যাতে থাকে। এই সার্ভিসটা যদি থাকে তাহলে ওটা এসইও ফ্রেন্ডলি হলো, কি হলো, তখন আমার কিওয়ার্ডটা ইজিলি র্যাঙ্ক হবে। এবং গত ক্লাসে যে টাইটেলটা দেখাইছি সেই টাইটেলের মধ্যেও যাতে মেইন যে ফোকাস কিওয়ার্ডটা ওইটা যাতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন চ্যাট জিপিটি থেকে দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে এখান থেকে কিভাবে নেওয়া যায়। তাহলে আহ, এখান থেকে একটা দেখি আমরা, হ্যাঁ, এটার থেকে রিরাইট করব। তাহলে উই আর অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং না, রিপুটেড দিব আমরা, কি দিব? রিপুটেড ওয়েব ডিজাইন না, ডেভেলপমেন্ট এজেন্সি, we create amazing websites that get results, that is SEO optimized, fast, রেসপন্সিভ অ্যান্ড এনগেজিং। এভাবে কম্পিউটার থেকে কম্পিটিটর থেকে আমরা আইডিয়া নিয়ে একটা মেটা ডিসক্রিপশন লিখতে পারবো। বাট 160 ক্যারেক্টার যাতে এটা পাস না করে, হ্যাঁ, ওভারকাম যাতে না করে। তাহলে আমরা ক্যারেক্টার কাউন্ট 1 লাইন, হ্যাঁ। তাহলে আরো দিতে পারবো, আমরা কি দিতে পারবো? আরো দিতে পারবো। আচ্ছা, তাহলে রিপুটেড অ্যান্ড প্রফেশনাল, কি? Professional web development agency. We create amazing and that is SEO optimized, responsive, user friendly. হ্যাঁ, হয়ে গেছে।
150 থেকে 160, ঠিক আছে? তাহলে এইভাবেও আমরা মেটা ডিসক্রিপশন লিখতে পারবো, যে কোনো একটা কম্পিটিটর বা দুইটা কম্পিটিটর থেকে ডিসক্রিপশন নিয়েও আমরা কি করতে পারবো, লিখতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট। এই ছোট একটা শর্ট ডিসক্রিপশন এটা আমাদের মার্কেটিং এর জন্য লাগে, মার্কেটিং এর জন্য লাগে, ঠিক আছে?